আমি রিকোয়েস্ট করব ফেডারেশনকে এটা রিকনসিডার করা, কাজ বন্ধ করে গায়ের জোরে মানে একটা ভুল নেগেটিভ তৈরি করাকে আমরা আগেনস্ট টেকনিশিয়ানস, আমরা আগেনস্ট দ্য নিয়ম, আমি সেটা বিরুদ্ধে। এইসব যদি হয় না একটা বিটেননেস তৈরি হয়, একটা কোথাও যেন মনে হয় যে এত পরিশ্রম করলে একটা লোককে ইন্ডাস্ট্রি বলা হয়, সেই ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে পারছে না। মানে এটা আমাদের সবচেয়ে বেশি দুঃখ। আজকে মহানায়ক সম্মান পেলেন, কিন্তু আজকে তিনি শুটিং করতে পারছেন না। মানে এটা দুঃখ ব্যাপার নয়। একটা লোক যাকে আমরা সম্মান করি, যাকে আমরা ভাবি কে না বলি, ইন্ডাস্ট্রি যদি ইন্ডাস্ট্রির পক্ষে, আমি বুম্বাদাকে সারা জীবন দেখেছি যবে থেকে আমার অ্যাকশন ক্যারিয়ারটা শুরু হয়েছে, যে বুম্বাদা সব সময় টেকনিশিয়ানের প্রতি, মানে যখন উনি প্রেসিডেন্টও ছিলেন একটা সময়, তখন সব টেকনিশিয়ানকে নিয়ে, এবং কোভিডের সময় যেভাবে আমরা পাশে থেকেছি, আমি বলছি না কেউ অন্য কেউ থাকে, অফকোর্স থেকেছি, তারা তাদের দায়িত্ব পালন করেছে। এটাই বলছি যে একটা কোনদিনও পিছনে ছিল না টেকনিশিয়ানদের, মানে টেকনিশিয়ানকে ভালো রাখার জন্য। কিন্তু আজকে সেই দুদিন আগে যিনি মহানায়ক সম্মানটা পেলেন, আজকে তারই শুটিং বন্ধ করে দেওয়া হলো। এই ন্যারেটিভটা কি, এই জবাবটা কে দেবে? আপনি সম্মান দিচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী সম্মান দিচ্ছে মহানায়কে, আর ওইদিকে ফেডারেশন তারই শুটিং আটকে দিচ্ছে। মানে দিস ইজ মানে এটা কি বলবো, এটা খুবই অসম্মানজনক। আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়ে এত ভালো স্টুডিও বানিয়েছে, কিসের জন্য? কাজ যেন আরো বাড়ে, কাজ যেন সংখ্যাটা বাড়ে, আর্টিস্ট এবং টেকনিশিয়ান দুজনে যেন ভালো একটা বন্ধুত্ব বা ব্রাদারহুডে যেমন থাকে। এই কারণেই টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজ বন্ধ করে দেওয়া হলো, এবং প্রডিউসার জানেন না কি কারণে কাজটা বন্ধ করা হলো। আমরাও জানি না। আমি তো 40 বছরের উপর হয়ে গেছে। প্রথম কথা আমি বলি যে টেকনিশিয়ানসের বিরোধিতা ভূমিকা আমাদের ইন্ডাস্ট্রিতে যদি একজন প্রযোজকও ছবি করেন, 100 জন প্রযোজকও ছবি করেন, ছবি বানান, টেলিভিশন বানান, এটা আমরা সবসময় টেকনিশিয়ানসের কথা মাথায় রাখি। আমার থেকে এখানে যারা দাঁড়িয়ে আছেন বা পেছনে আছেন, এই ইন্ডাস্ট্রিতে এই টেকনিশিয়ান স্টুডিওর দুঃখের সময়টা আমার থেকে ভালো খুব কম লোক দেখেছে। খারাপ সময়টা কি বলে আমার থেকে কেউ দেখেননি, যেখানে পুরো স্টুডিওতে 4 জন 5 জন 6 জন ঘুরে বেড়াতো বা আর্টিস্টরা এসে কাজ করতো। তার বেশি 9 মাস 10 মাস ধরে হেঁটে একটা স্ক্রিপ্ট তৈরি করে, এবং একটা ডিরেক্টর যখন এটা কাজ নিয়ে শুরু করেন, সেখানে আলটিমেটলি কারা কাজ করে? অ্যাক্টর্স এবং টেকনিশিয়ানস। সো আমরা তো চাইবো জিনিসটা বাড়ুক। আজকে যদি এইটা হতে থাকে যে কোনো একটা কারণে কাজটা বন্ধ হয়ে গেল, কাজের সঙ্গে আলোচনা চলতে থাকে, এরকম বহুবার হয়েছে আমাদের জীবনে, সেটা বোধহয় আমাদের কাছে উই আর অল ইমোশনাল পিপল। মানে এটা টেকনিশিয়ানস, পরিচালক, অ্যাক্টর, এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায়, মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা, রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, তাহলে আমরা যদি আর ক্রিয়েট করতে পারবো না। আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি, আমি 40 বছরের উপর কাজ করছি, দর্শকরা আমাদের কাজ দেখবেন না।